হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা ঢাবি ৭ কলেজে পড়েন তারা অনেকেই জানেন না অনার্সের ইমপ্রুভমেন্ট ও মনোনয়ন পরীক্ষার নিয়মাবলীটা কী। আবার অনেকেই জানেন না ইমপ্রুভমেন্ট পরীক্ষার আবেদনের নিয়ম। সো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা যে সম্পর্কে আরও ভিডিও চান সে সম্পর্কে আমাদের কমেন্টস করুন এবং আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা জানব ইমপ্রুভমেন্টের নিয়মাবলী ও শর্তাবলী। অনার্স মাস্টার্সে শুধুমাত্র সিডিএফ গ্রেড প্রাপ্ত বিষয়ে ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। সিডিএফ এর বাইরে কোনো গ্রেড পেলে আপনি ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারবেন না। আর সি প্লাস, বি মাইনাস, বি, বি প্লাস, এ মাইনাস, এ, এ প্লাস পেলে ইমপ্রুভমেন্ট দেওয়া যায় না, এটাও সবাই জানেন। কোনো বিষয়ে সি অথবা ডি গ্রেড পেয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা না দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি এফ গ্রেড পেলে তার ইমপ্রুভমেন্ট দিয়ে অবশ্যই গ্রেডের মান উন্নয়ন করতে হবে। তাছাড়া কিন্তু কাজ হবে না, পরবর্তী বর্ষে যেতে পারবেন না। আবার দেখা যায় এক বিষয়ে গ্রেড দ্বারা যদি অন্য বিষয় প্রভাবিত হবে, অনেকে ভাবে এটাও হবে না। এক বিষয়ের গ্রেড দ্বারা অন্য বিষয়ে প্রভাবিত হয় না। এমনকি এক পত্রের সাথে অন্য পত্রের সম্পর্কই নাই। প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত কোনো বিষয়ে আপনাকে এফ গ্রেড থাকা যাবে না, সব বিষয়ে পাস থাকতে হবে। এখন আসুন, প্রথমবার সি অথবা ডি গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার ফর্ম পূরণ না করলে এরপরে যে পরবর্তী বছর থাকে ওই বিষয়ে আর ইমপ্রুভমেন্ট দেওয়া যায় কিনা সেটাও আপনারা জানেন না। সো সেই বিষয়ে আমি এখানে লিখিয়ে দিয়েছি যে পরবর্তীতে আপনি ওই বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না। কিন্তু প্রথমবার সি অথবা ডি গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার ফর্ম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ না করলে ওই বিষয়ে পরবর্তীবার আবার ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। অর্থাৎ যদি আপনি প্রথমবার মনে করেন গ্রেড প্রাপ্ত হয়েছেন কিন্তু পরবর্তী ফর্ম পূরণ করার পরে আপনি পরীক্ষা অংশগ্রহণ করেন নাই, কিন্তু সেটা আপনি দিতে পারবেন পরীক্ষায়। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ইমপ্রুভমেন্ট পরীক্ষার নিয়মাবলীটা কি, এবার সেই বিষয়ে দেখুন। প্রথমবার যদি আপনি সি বা ডি গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার পরীক্ষায় অংশগ্রহণ করেও এফ গ্রেড পেলেন, ওই বিষয়ে পরবর্তীবার আর ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে। অর্থাৎ আপনি সি বা ডি গ্রেড পেয়েছেন কিন্তু সেটা পাওয়ার পরেও যদি পরবর্তীতে আপনি যদি এফ গ্রেড পান সেই বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। কোনো বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত থাকলে তা এফ গ্রেড হিসেবে বিবেচিত হবে। সো আপনি কোনো বিষয়ে যদি এফ গ্রেড পেয়ে পরবর্তীবার ইমপ্রুভমেন্ট চিন্তা করেন সেটা অবশ্যই আপনি দিতে পারবেন। আর রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাকালীন সময় যতবার আপনি এফ গ্রেড পাবেন ততবারই আপনি ইমপ্রুভমেন্ট দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অনার্সের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে ৬ বছর, এখন মেবি ৭ বছর করা হয়েছে। আর মাস্টার্সের রেজিস্ট্রেশন মেয়াদ এখন ৩ বছর। এফ গ্রেড প্রাপ্ত বিষয়ে ইমপ্রুভমেন্ট দিয়ে গ্রেড উন্নয়ন হলে পরবর্তীতে আর ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না। এমনকি আপনি যদি সি বা ডি গ্রেড পান সেক্ষেত্রেও আর ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এফ গ্রেড থেকে সি বা ডি গ্রেড পান সেটা নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে, আপনি আর ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না। এখন আসুন মানোন্নয়ন পরীক্ষার নিয়মটা। অনেকে আপনারা মানোন্নয়ন পরীক্ষার নিয়মটা জানেন না, তাদের জন্য। মানোন্নয়ন দিয়ে একই বিষয়ে একাধিক গ্রেড পেলে সেক্ষেত্রে একাধিক গ্রেডের মধ্য থেকে যেটা আপনার উচ্চতর অর্থাৎ যেটা হাইয়েস্ট গ্রেড থাকবে সেটাই আপনার নেওয়া হবে। ইমপ্রুভমেন্ট দেওয়া বিষয়ে সর্বোচ্চ বি প্লাস গ্রেডের সীমার নিয়ম রাখলেও তা এখন কার্যকর নয়। সেক্ষেত্রে আপনি যেটা পাবেন, যদি আপনি এখানে বির উপরেও পেয়ে থাকেন সেটা আপনার এখানে কার্যকরভাবে নেওয়া হবে। কিন্তু আগে এই নিয়মটা ছিল না, আগে বি প্লাসের উপরে নেওয়া যেত না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনি যদি এ প্লাসও পান সেক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট দিয়ে আপনি এ প্লাস পেলে ওই এ প্লাসটাই এখন নেওয়া হবে। সো আপনার ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখন আসুন, রেজিস্ট্রেশনের মেয়াদ শেষেও যদি কোনো বিষয় এফ থাকে তবে অনার্সের ক্ষেত্রে মোট সিজিপিএ 2 থাকা সাপেক্ষে কোনো বিষয়ে এফ থাকলে তাকে ডিগ্রি পাস সনদ দেওয়া হবে। অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন, যদি আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার কোনো বিষয়ে ফেল থাকে কিন্তু আপনার সিজিপিএ 2 আছে সেক্ষেত্রে আপনাকে ডিগ্রি পাসের সনদ দেওয়া হবে। এক্ষেত্রে আর কোনো ছাড় দিচ্ছে না বর্তমানে, এটা খুব সিরিয়াসলি আপনাদের নিতে হবে। সো সেভাবে আপনাদের পড়াশোনা করতে হবে যেন আপনার কোনো সাবজেক্টে এফ গ্রেড না থাকে। এখন আসুন দেখা যাক ইমপ্রুভমেন্ট পরীক্ষার আবেদনের নিয়ম। অনেকেই ইমপ্রুভমেন্ট পরীক্ষার আবেদনের নিয়মটা জানি না। সেক্ষেত্রে ৭ কলেজে অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ও কলেজ কর্তৃপক্ষের পূরণ করা ফর্ম ভেরিফিকেশন করে ডাবিতে পাঠাতে হবে। এজন্য দেখা যাচ্ছে যে আপনি আপনার কলেজের যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টে যোগাযোগ করে আপনাদের ফর্ম পূরণ করবেন এবং কলেজ কর্তৃক যে ফর্মটা দিবে সেটা আপনারা পূরণ করবেন। তারপর পূরণ পরবর্তীতে আপনাদের এখানে একটা অনলাইনের আবেদন ফর্ম পূরণের জন্য আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের যে ওয়েবসাইট আছে ঢাবি ৭ কলেজের, সেই ওয়েবসাইটে যাবেন, আমি এখানে উল্লেখ করে দিয়েছি। ফর্ম ফিল আপ বাটনে ক্লিক করে আপনাদের সাইন আপ করতে হবে।
সাইন আপ করে আপনাদের পরবর্তী কার্যকলাপগুলো আপনারা ডিপার্টমেন্ট থেকেই সুন্দর করে নিতে পারবেন। আপনারা যদি বলেন, আপনাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করেন, সেক্ষেত্রে তারাই আপনাদের সকল ব্যবস্থা করে দেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।